নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি আমড়ার চাটনি। আমড়ার চাটনি করতে কী কী লাগছে একবার দেখে নাও। প্রথমেই লাগছে আমড়াগুলো ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এই শিলনোড়ার সাহায্যে একটু ফাটিয়ে নেব। আর লাগছে কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হলুদ, নুন আর চিনি। আমি এখানে আমড়ার চাটনির জন্য চিনি নিয়েছি, তোমরা চাইলে গুড়ও নিতে পারো। গুড় আর চিনির মধ্যে দুটো স্বাদ দুরকম হবে। আমি অনেককে চাটনি বানাতে দেখেছি যে আমড়াগুলোকে সেদ্ধ করে তারপর চাটনি বানাই, আর আমি এখানে কাঁচা আমড়ায় থেতো করে সর্ষে দিয়ে চাটনি করে দেখাবো। আমি আমার এই রেসিপি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমড়াগুলোকে আমি শিলনোড়ার সাহায্যে একটু ফাটিয়ে নেব, তারপর সর্ষেগুলো বেটে নেব। আমড়া ফাটানো হয়ে গিয়েছে, এবার সর্ষেগুলো একটু জল দিয়ে ধুয়ে বেটে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গিয়েছে, গরম তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, 2টো তেজপাতা ফাটিয়ে দিলাম। এভাবে নাড়তে থাকবো, দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তখন এই কাঁচা আমড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আমড়াগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমড়াগুলো যখন লাল লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ এর মধ্যে দিয়ে দেবো। একটু এবার নাড়াচাড়া করবো। এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ সর্ষে বাটা ব্যবহার করেছি। সর্ষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, বেশিক্ষণ নাড়াচাড়া করলে পুড়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তাই অল্প একটু নাড়ার পর আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চাটনির জল ফুটে উঠেছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম চিনি ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে, যে যেমন খেতে পারবে। তবে চাটনিটা একটু মিষ্টি হলেই ভালো লাগে। ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হওয়ার জন্যে। আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর চাটনিটা হয়ে গিয়েছে।
এবার আমি নামিয়ে নেব। আমরা চাটনি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তোমরা এই চাটনির রেসিপি অবশ্যই ট্রাই করবে, দেখবে খেতেও ভালো লাগবে। ভাত খাওয়ার শেষ পাতে চাটনি সবারই ভালো লাগে। আর আমার এই চাটনির রেসিপি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।